হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু কর্ণ সুবর্ণ অফিসিয়াল। আপনারা এই চ্যানেলে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক রাজনীতি, জাতীয় নিরাপত্তা বিষয়ে বিভিন্ন ধরনের খবর পেয়ে থাকবেন এবং এই খবরগুলো হবে জেনুইন এবং সত্যনিষ্ঠ। আপনারা জানেন আজকের দিনে সত্য খবর পাওয়া সব থেকে বড় মুশকিল। আজকে আপনারা এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সত্য খবর পাওয়ার জন্য এবং ভূ রাজনীতির খবর পাওয়ার জন্য। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আমাদের ইন্ডিয়ান আর্মির চিফ উপেন্দ্র ত্রিবেদী আজকে একটা কথা বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করেছে। ডোনাল্ড ট্রাম্প নিজেও জানে না কালকে কী করবে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি ঘোষণা করেছেন তার যে ফ্লিপফ্লপ যে পরে রাজনৈতিক যে নীতি, অর্থাৎ বলছে ডোনাল্ড ট্রাম্প ডাজ নট নো আর্মি চিফ উপেন্দ্র ত্রিবেদী ফ্ল্যাগ অফ ক্লুলেস ফিউচার অফ সিটি অফ ইন্ডিয়ান চ্যালেঞ্জ, অর্থাৎ ভবিষ্যতে ভারতবর্ষের কী চ্যালেঞ্জ হতে চলেছে বা কী ধরনের সমস্যা হতে চলেছে এবং সেই সমস্যাকে ট্যাকেল করার জন্য কী করা যেতে পারে, সেই জন্য ইন্ডিয়ান আর্মি চিফ এটা বড় ধরনের এক ধরনের রিমার্কই বলতে পারেন। কারণ ডোনাল্ড ট্রাম্প সে নিজেও জানে না কী করবে। সে হয়তো একদিন ঠিক থাকছে, পরের দিন হয়তো সে নিজেকে চেঞ্জ করে নিচ্ছে। যেমন হঠাৎ যেটা হয়েছে যে চায়নার সঙ্গে খুব ভালো সম্পর্ক পাওয়া যায়, সকালবেলা ওটা হচ্ছে চায়নার উপর 150% ট্যারিফ। হয়তো ডোনাল্ড ট্রাম্প অপারেশন সিন্দুরের সময় হয়তো আমরা দেখলাম যে কীভাবে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের ন্যারেটিভকে স্ট্রং করছে। অর্থাৎ ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক হওয়ার পরেও পাকিস্তানের হয়ে কাজ করছে ডোনাল্ড ট্রাম্প। আজকে বর্তমান যে বিশ্ব রাজনীতি, অর্থাৎ বিশ্বের যে পরিস্থিতি যেভাবে যাচ্ছে, সেই পরিস্থিতিতে কোনো দেশের যদি আর্মি স্ট্রং না হয় তাহলে সেই দেশ কিন্তু শক্তিশালী হতে পারে না। এটা এবং ওই কথাই বলেছেন ডোনাল্ড। হয়তো আর্মি চিফ সবসময় বলেছে ইন্ডিয়ান আর্মি যে কোনো সময় যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে রয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্পকে একে ডিরেঞ্চ বিহেভিয়ার বলেছে কলম্বিয়ার রাষ্ট্রপতি। তাছাড়াও যে কলম্বিয়ার রাষ্ট্রপতি, চাইনিজ রাষ্ট্রপতি এবং অন্যান্য দেশের রাষ্ট্রপতিগুলো বলেছেন যে সম্প্রতি একটা ঘটনা হয়েছে, নাইজেরিয়া হচ্ছে আমেরিকার একটা সবথেকে বিশ্বস্ত এলায় ইন আফ্রিকাকে। তো ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ার যে রাষ্ট্রপতি তাকে ওয়ার্নিং দিয়েছে কিসের জন্য, যে আমেরিকা যে যুদ্ধ ঘোষণা করবে না, কারণ নাইজেরিয়ায় কি 100-র কাছাকাছি খ্রিস্টানকে যে সমস্ত ইসলামিক টেররিস্ট গ্রুপ মেরে দিয়েছে। কিন্তু যে আইএসকে সমস্ত কিছু আমেরিকারই তৈরি, কিন্তু আমেরিকা সে নাটক ছাড়া কিছু না। ইউএসএর নাইজেরিয়া রিলেশনশিপ দ্য আমেরিকান জেনারেল হেল্পিং টু ইমপ্রুভ দ্য এয়ারফোর্স কোঅপারেশন। আমেরিকা এটা আগের মাসে খোঁজে আমেরিকা এয়ারফোর্স নাইজেরিয়াতে গিয়ে সেখানে এয়ারফোর্সকে ইমপ্রুভ করছে। নাইজেরিয়া হচ্ছে সাউথ ওয়েস্ট আফ্রিকার একটা কান্ট্রি যেখানে হিউজ পরিমাণে তেলের ভাণ্ডার হয়েছে। আপনারা জানেন কয়েকদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী নাইজেরিয়া গিয়েছিল গত আগস্টের দিকে, এবং সেখানে নাইজেরিয়া হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডে পেয়েছে। এখানে আমাদের যে আর্মি চিফ কথাই বলেছে ডোনাল্ড ট্রাম্প ডুইং টুডে আই থিঙ্ক ইভেন ট্রাম্প ডাজ নট নো হোয়াট টু ডু। অর্থাৎ কোনোদিন সকালে হয়তো ঘুম থেকে উঠে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ার বিরুদ্ধে ঘোষণা করে দিল যে ইউটিউব বন্ধ, ফেসবুক বন্ধ, এবং ইন্ডিয়ান আর্মির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিতে পারে। এই কারণে ইন্ডিয়ান আর্মির চিফ উপেন্দ্র ত্রিবেদী ইন্ডিয়ান ফোর্সেসকে করতে পারে। আমরা জানি যে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানি সেনাকে কীভাবে ইন্ডিয়া পরাজিত করেছে, এবং পাকিস্তান এখন যেটা লাফাচ্ছে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের কথায়। তো অপারেশন সিন্দুর আবার যখন 2.0 লঞ্চ করা হবে, এই ব্যাপারে আর্মি চিফ ওয়ার্নিং করেছে পাকিস্তানকে। আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ান এয়ারফোর্স কীভাবে পাকিস্তানে অ্যাটাক করছে। অর্থাৎ আমাদের পাকিস্তানকে অ্যাটাক করার জন্য পরমাণু বোমা দরকার হয় না, দেখেছে এমন অস্ত্র রয়েছে সেগুলো পাকিস্তানকে 3 মিনিটের মধ্যে ধ্বংস করার ক্যাপাবিলিটি রয়েছে। ঠিক আছে, এটা যখন অপারেশন সিন্দুর হবে সেটা যে ন্যারেটিভ ওয়ারফেয়ারে ইন্ডিয়া আগে থাকবে এটা আমরা আশা করতেই পারি। এটা হচ্ছে সবথেকে বড় খবর। আর বড় খবর হচ্ছে আর একটা হচ্ছে যে ইন্ডিয়ান আর্মি সব সময়ের জন্য প্রস্তুত। ওরা বোমা ফিল্ডে, সেই জন্য সামনে যে রুদ্র ব্রিগেড, ভৈরব ব্রিগেড হলো দুটো ব্রিগেড তৈরি করেছে, যেটা হচ্ছে ওয়েস্টার্ন এবং নর্দার্ন বর্ডারে কাজ করবে। আমেরিকা সবথেকে বড় সমস্যা হচ্ছে ডলারের ডোমিনেন্স। আমেরিকা আস্তে আস্তে হারাচ্ছে, কারণ ব্রিক্স নেশন যেগুলো হচ্ছে ইন্ডিয়া, রাশিয়া, চায়না, ব্রাজিল এবং সাউথ কোরিয়া, তারা নিজেদের মধ্যে লোকাল কারেন্সির মাধ্যমে ব্যবসা বাণিজ্য এবং বিজনেস বসে যাওয়ার ফলে ডলারের ডোমিনেন্স যত করবে ডোনাল্ড ট্রাম্পের মাথা তত খারাপ হবে এবং ভুলভাল বিদেশ নীতি করবে, এবং আমেরিকা নিজেকে একটা লোয়ার কান্ট্রির মতো বিহেভ করছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যেটা হতে হয় না। আপনারা জানেন যে ইন্ডিয়া অপারেশন এক্সারসাইজ ত্রিশূল লঞ্চ করেছে, যেটা হচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি প্রায় 20,000 পার্সোনাল এক্সারসাইজ করেছে এবং নোটাম ইস্যু জারি করেছে, যার প্যানিকে, অর্থাৎ
এই সব এক্সারসাইজের মাধ্যমে ইন্ডিয়ান আর্মি সবসময়ের জন্য অন্যান্য দেশকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে ইন্ডিয়া যে কোনো সময় যে কোনো পরিস্থিতির জন্য মোকাবিলা করার জন্য ইন্ডিয়ান আর্মি প্রস্তুত। আর এইটার সরাসরি এই ইন্ডিয়ান আর্মি যে কোনো ধরনের জন্য প্রস্তুত। আমরা জানি যে এটা ইন্ডিয়ান যে নেভি নেভাল যে সমস্ত ফোর্স আইএনএস বিক্রান্ত, আইএনএস বিক্রমাদিত্য সবগুলো সমুদ্রের জন্য যে মিলান এক্সারসাইজে বর্তমানে করছে, এবং এই এক্সারসাইজে হচ্ছে ইন্ডিয়াকে আরও শক্তিশালী করছে। যুদ্ধ কৌশল দিকে S-400 যেটা আমরা রাশিয়ার কাছ থেকে কিনেছিলাম, এই S-400ও মোতায়েন করা হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। খবরটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।